নারকেল দিয়ে দেশি মুরগি রান্না করলে কিন্তু অনেক মজা হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব দেশি মুরগি। এই তো দেশি মুরগির মধ্যে ডিমও হয়েছে, দেখুন কত সুন্দর। এই তো এদিকে আমি সব মশলা রেডি করে নিয়েছি, এখন আমি রান্না করব। এখানে আমি তেলের পরিমাণ কম দিয়েছি, কারণ মাংসের মধ্যে প্রচুর পরিমাণ চর্বি হয়েছে, চর্বির থেকে তেল বেরিয়ে আসবে। এই তো আমি চর্বিটা দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। মশলা যত কষানো হয় রান্নার টেস্ট কিন্তু তত ভালো হয়। আমি অল্প পানি অ্যাড করব, পানি অ্যাড করে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এবার কিছুক্ষণের জন্য আমি মশলাগুলো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। এই তো এদিকে আমার মশলা কষানো শেষ হয়ে এলো। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলগুলা বেশি উপরে উঠে আসছে। এখন আমি মাংসগুলা দিয়ে দিব। আর মাংসগুলো নেড়ে ছেড়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। অনেকক্ষণ কষানোর পর দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি বেরিয়ে এলো। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। এখানে আমি একদম লবণের কথা ভুলে গিয়েছি, লবণ দেওয়া হয়নি, পরে মনে উঠলো, তাই আবার এখন দিয়ে দিলাম লবণ। আমি তো আগেই বলেছি মুরগি রান্না করব নারকেল দিয়ে, এখন আমি দিয়ে দিব নারকেল। নারকেল দিয়ে দেশি মুরগি কিন্তু অনেক মজা, আপনারা রান্না করে খেয়ে দেখবেন। মাংসতে ভালো সুগন্ধ আসার জন্য আমি এখানে একটা পাতা দিয়েছি, এটা হচ্ছে এই পোলাও পাতা, এটাকে আমরা পোলাও পাতা বলি। এটা থেকে ভালো স্মেল আসে, এটা আমাদের গ্রামে পাওয়া যায়। অনেকেও হয়তো চিনে, অনেকেও চিনেন না, তাই আমি বলে দিলাম। এই তো এখন আমার রান্না শেষ হয়ে এলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।